সম্ভাবনা চ্যাপ্টার, এটা হলো 13.4 এক্সারসাইজ। কেমন? 13.4 এক্সারসাইজের 1 নম্বর অঙ্ক কি আছে এখানে? নিম্নলিখিত কোনো একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নয় বিবৃতি করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানে নিম্নলিখিত কোনটি একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নয় বিবৃতি করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথম অঙ্কটা কি আছে? x ইকুয়াল টু আছে হলো 0, 1, 2 আর p অফ x ইকুয়াল টু আছে হলো 0.4, 0.4 এবং 0.2। ঠিক আছে, এটা হলো প্রথম অঙ্কটা, এটা হলো প্রথমটা। কেমন? x টা হলো বিভাজন। কেমন? x টা হলো সমসম্ভব বিভাজন যে আছে এখানে, বিভাজন। কেমন? বিভাজনটা কি আছে? 0, 1, 2। 0 তে কয়টা আছে? 0 হওয়ার সম্ভাবনা 0.4, 1 ওটার সম্ভাবনা 0.4 আর 2 হওয়ার সম্ভাবনা কত? 0.2। এখন আমাদেরকে বলতে হবে এটা কি সমসম্ভব চলক। সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন কিনা এটা পরীক্ষা করতে বলা হয়েছে। কেমন? সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন কিনা আমাদের পরীক্ষা করতে বলা হয়েছে। তো সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হতে হলে আমাদের যেটা দরকার, সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হওয়ার জন্য আমাদের দরকার হলো 1 নাম্বার সামেশন p অফ x ইকুয়াল টু 1। মানে p অফ x ইকুয়াল টু মানে যে সম্ভাবনা সবগুলো সম্ভাবনা যোগফল কত হইব? 1 হইব। কেমন? আমরা আগে জানি এটা যে সম্ভাবনা যোগফল কত হয়? সর্বোচ্চ মান হলো 1। তো এখানে সম্ভাবনাগুলোর যোগফল 1 হইতে হইব। ঠিক আছে, আরেকটা জিনিস কি, যে সম্ভাবনাগুলো এই যেখানে p অফ x যেগুলো দেওয়া আছে, p অফ x সব সময় কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হইব এবং 1 অথবা 1 থেকে ছোট। 0 থেকে বড় কিন্তু 1 অথবা 1 থেকে ছোট। কথাটা বুঝতে পারছো? তো এই কন্ডিশনগুলো যেখানে ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটাই আমাদের সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে। কথাটা বুঝছো তো? এক নাম্বারটা কি আছে এখানে? x 0 হওয়ার সম্ভাবনা, মানে এগুলো হলো বিভাজন, বিভাজনটা 0, 1, 2 আর এটা হলো সম্ভাবনাটা কত? 0.4, 0.4 আর এটা হলো 0.2। কথাটা বুঝতে পারছো? এখন আমরা সম্ভাবনাগুলো যোগ করুন, যোগ করলে 1 হয় কিনা দেখুন। কেমন? সম্ভাবনাগুলো কি করব আমরা? যোগ। তো সম্ভাবনাগুলো যোগ করে এখানে লেখো 1 নম্বরের ক্ষেত্রে। কেমন? 1 নম্বরের ক্ষেত্রে লেখো সম্ভাবনাগুলোর যোগফল, সম্ভাবনাগুলির মোট যোগফল সমান সমান দিয়ে লিখে দিই। প্রথমটা কত আছে? 0.4 যোগ আবার 0.4 যোগ 0.2। সবগুলো যোগ করে দেখি যোগটা কত হয়। সবগুলো যোগ করে যোগ করলে কত হবে? 1 হবে। যোগ করলে কত হয়? 1। ঠিক আছে, যেহেতু এটার মানটা 1 আসে, এটার মানটা কি হয়? 1, তাহলে আমরা কি করতে পারবো? এটা কোনো একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে। ঠিক আছে, তাহলে সুতরাং দেখো কোনো একটি সমসম্ভব চলকের সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে। যেহেতু যোগফলটা 1 আছে এই কারণে আমরা কি করতেছি, এটা কোনো একটা চলকের সম্ভাবনা বিভাজন হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এবার 2 নাম্বারটা করতেছি আমরা। কেমন? 2 নাম্বারটাও সেম। এখানে কি বলা আছে? x ইকুয়াল টু দেওয়া আছে 0 সম্ভাবনা কত? 0.1 আর x ইকুয়াল টু দেওয়া আছে 1 এর সম্ভাবনা কত? 0.5 2 এর সম্ভাবনা কত? 0.02 3 হওয়ার সম্ভাবনা কত? -0.1 4 হওয়ার সম্ভাবনা 0.3। এটা আমরা যোগফল নির্ণয় করার দরকার নাই, এটা আমরা ডাইরেক্ট প্রশ্নটা দেখেই আমরা বলতে পারি এখানে সমসম্ভব সম্ভাবনা বিভাজন হবে না। কেন হবে না? কারণ কি এখানে মাইনাস আছে। কেমন? মাইনাস আছে কারণ আমাদের এখানে এই যে 2 নাম্বারটার মধ্যে শর্তের মধ্যে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কি এটা 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট। তো মাইনাস থাকলে যে এখানে যে মাইনাস আছে, মাইনাসটা কি 0 থেকে ছোট? মাইনাস থাকার কথা অর্থ কি 0 থেকে ছোট। অতএব এটা সমসম্ভব কি? হ্যাঁ, সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে না। ঠিক আছে, এখানে দেখো 2 নাম্বারটাকে তারপর লেখো হলো, দেখো যেহেতু p অফ এটা কত আছে? 3 তো p অফ 3 ইকুয়াল টু কত আছে? -0.1 p অফ 3 ইকুয়াল টু কত আছে? -0.1। আচ্ছা, যেহেতু x ইকুয়াল টু যেহেতু x ইকুয়াল টু 3 এর জন্য p অফ 3 ইকুয়াল টু -0.1 অর্থাৎ
নেগেটিভ বা ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক, কেমন? তাই একটি সমসম্ভব চলকে, তাই একটি সমসম্ভব চলকের সম্ভাবনা সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে না। সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হবে না। এরকম এখানে 3 নাম্বার 4 নাম্বার গুলো আছে, কেমন? এগুলো নিজে নিজে করতে হবে।